হাই এভরিওয়ান। তো এর আগের দিনের ভিডিওতে আমরা পাইথনের ভিতরে ফাংশন এবং ল্যামডা ফাংশন সম্পর্কে ডিটেলসে আলোচনা করেছিলাম। আর আজকের ভিডিওতে আমরা যেটা জানবো সেটা হলো ফাইল হ্যান্ডেলিং। পাইথন প্রোগ্রামিংয়ের সাহায্যে আমরা কিভাবে ফাইল হ্যান্ডেল করি এবং এর ভিতরে কী কী ধরনের প্রোগ্রাম রয়েছে সেগুলো সম্পর্কে আজকে আমরা ডিটেলসে আলোচনা করব। তো চলো শুরু করা যাক। তো আমরা চলে এসেছি আমাদের কম্পিউটার স্ক্রিনে। তো আজকে আমরা যে বিষয়টা সম্পর্কে জানবো সেটা হলো তোমার ফাইল হ্যান্ডেলিং। তো ফাইল হ্যান্ডেলিং সম্পর্কে আলোচনা করার আগে আমাদের প্রথমে জানতে হবে যে ফাইল হ্যান্ডেলিং জিনিসটা অ্যাকচুয়ালি কী। তো ফাইল হ্যান্ডেলিং হলো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মধ্যে আমরা একটা ফাইলকে কিভাবে হ্যান্ডেল করছি। অর্থাৎ কি, আমরা একটা ফাইলকে আপলোড করলাম, আপলোড করার পরে ধরো একটা ফাইল আছে আমাদের কাছে file1 নামে, file1.txt, যার এক্সটেনশন txt, একটা টেক্সট ফাইল আছে। সেই টেক্সট ফাইলটাকে ধরো আমরা আপলোড করলাম, আপলোড করে সেই টেক্সট ফাইলের ভিতরের যে কন্টেন্টগুলো আছে সেগুলোকে আমরা ধরো চেঞ্জ করতে চাই বা তাই সেই কন্টেন্টের সাথে কিছু অ্যাড করতে চাই বা সেই কন্টেন্টগুলোকে ডিলিট করতে চাই। তো এই ধরনের যে জিনিসগুলো, সেই জিনিসগুলো আমরা যে পদ্ধতির মাধ্যমে করি সেটাকে বলা হয় তোমার ফাইল হ্যান্ডলিং। অর্থাৎ কি, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের সাহায্যে কোনো একটা ফাইলকে হ্যান্ডেল করার যে প্রসেস সেটাই হলো তোমার ফাইল হ্যান্ডেলিং। তো এটার ইউজ কোথায়? এটার ইউজ হলো বিভিন্ন ধরনের ওয়েব অ্যাপ্লিকেশান যেখানে আমরা ফাইল আপলোড করি বা যেখানে আমরা ফাইলের বিভিন্ন রিলেটেড কাজ করি, সেই সব ওয়েব অ্যাপ্লিকেশানে ফাইল হ্যান্ডেলিংয়ের ইউজ হয়ে থাকে। ধরো যেমন তোমার অনলাইন প্রচুর এরকম ওয়েবসাইট আছে বা অনলাইন প্রচুর এরকম ওয়েব অ্যাপ্লিকেশান আছে যেসব জায়গায় আমরা কি করি, ডকুমেন্ট ফাইল আপলোড করি আর সেটা কনভার্ট করি পিডিএফে। তো এখানে ফাইল হ্যান্ডেলিংয়ের কনসেপ্ট রয়েছে। তারপর ধরো আমরা পিডিএফ ফাইল আপলোড করি, সেটাকে এডিট করি, তো এখানেও ফাইল হ্যান্ডেলিংয়ের কনসেপ্ট রয়েছে। তো এর প্রচুর ইউজ রয়েছে বাস্তবে আমাদের। তো এই জন্যই আমাদের ফাইল হ্যান্ডেলিংয়ের প্রয়োজন প্রোগ্রামিংয়ের ভিতরে। তো আমরা কি পড়বো? আমরা পড়বো যে পাইথনের ভিতরে কিভাবে আমরা ফাইল হ্যান্ডেলিং ইউজ করব। ওকে, পাইথনের ভিতরে আমরা ফাইল হ্যান্ডেলিং কিভাবে ইউজ করব সেটা আমরা আজকে দেখব। তো চলো শুরু করা যাক। তো সবার প্রথমে আমাদের যে জিনিসটা জানতে হবে যে একটা ফাইলকে আমরা পাইথনের ভিতরে কিভাবে আপলোড করব এবং সেটা আপলোড করার পরে সেটার ওপর কি কি অপারেশন আমরা করতে পারি। তো ধরো একটা ফাইলকে আমরা প্রথমে আপলোড করলাম পাইথনের ভিতরে কোডের সাহায্যে, তারপর সেটার উপরে আমরা ভেরিয়াস কাইন্ড অফ অপারেশন করতে পারি। কি, ধরো সেই ফাইলটাকে এডিট করতে পারি, সেই ফাইলটাকে রিড করতে পারি, সেই ফাইলটাকে ধরো আপডেট করতে পারি, ঠিক আছে, বা ডিলিট করতে পারি। ওকে, কিংবা কোনো ফাইল যদি না থাকে আমরা একটা এক্সটার্নাল ফাইলকে ক্রিয়েটও করতে পারি। ওকে, তো এই সব কাজকর্ম আমরা পাইথনের ভিতরে ফাইল হ্যান্ডলিংয়ের মাধ্যমে করে থাকি। তো এবার যে জিনিসটা আমাদেরকে দেখতে হবে যে একটা মেইন ফাংশন, যখন আমরা কোনো ফাইলকে আপলোড করি তখন আমরা একটা মেইন ফাংশন ইউজ করি যেটা হলো তোমার ওপেন ফাংশন। কি ফাংশন? ওপেন ফাংশন। এই ওপেন ফাংশনের সাহায্যে আমরা মেইনলি ফাইলগুলোকে হ্যান্ডেল করি। ওকে, তো এই ওপেন ফাংশনের সাহায্যে আমরা কি করি, মেইনলি আমাদের যতগুলো ফাইল আছে সেগুলোকে আমরা হ্যান্ডেল করি। তো এবার আমাদের যে জিনিসটা দেখতে হবে, আমরা একটা ফাইলকে ধরো আপলোড করলাম, আপলোড করার পরে সেই ফাইলটাকে আমরা যে কোনো বিভিন্ন ধরনের মোডে আপলোড করতে পারি। মানে কি, ধরো কোনো একটা ফাইলকে ধরো আমি আপলোড করলাম, ধরো file1.txt, এই ফাইলটাকে আমি ধরো আপলোড করলাম প্রোগ্রামিংয়ের মাধ্যমে। তো আপলোড করার পরে সেই ফাইলটাকে আমরা চারটা মোডে ওপেন করতে পারি। কি, ফার্স্ট মোড কি, রিড মোড, যেটাকে আমরা কিভাবে লিখি, আর দিয়ে। তারপরটা কি, অ্যাপেন্ড মোডের সাহায্যে আমরা কি করি, অ্যাপেন্ড মোডের সাহায্যে আমরা প্রোগ্রামিংয়ের ভিতরে ওই পার্টিকুলার ফাইলটার ভিতরে কোনো লাইন অ্যাড করতে চাই বা কোনো কিছু অ্যাড করতে চাই, তো এই অ্যাপেন্ড মেথডের সাহায্যে করি। ঠিক আছে, আর একটা কি, রাইট মানে সেই পার্টিকুলার ফাইলটার ভিতরে আমরা কিছু লিখতে চাই, তো সেটাকে আমরা ডাব্লু দিয়ে লিখি প্রোগ্রামিংয়ের ভিতরে। কিংবা একটা ফাইলকে আমরা ক্রিয়েট করতে পারি, সেই ক্রিয়েটটা কীভাবে করি, এক্সের মাধ্যমে, এক্স নামক কমান্ডের মাধ্যমে। ঠিক আছে, তো এক্স নামক মেথডের সাহায্যে বিভিন্ন ধরনের মোড বা মেথড রয়েছে। সেটা কি কি, একটা হচ্ছে তোমার আর, যেটার মানে হলো তোমার রিড, একটা হলো এ যেটা হলো অ্যাপেন্ড, একটা হলো ডাব্লু যেটা হলো রাইট, আর একটা হলো এক্স, কি এর মাধ্যমে আমরা ক্রিয়েট করতে পারি। ওকে, তো আর কি, আরেকটা রয়েছে টেক্সট মোড।
তো এটা বাই ডিফল্ট মোড আসে। ওকে, তো এটা বাই ডিফল্ট মোড আসে, এটা আমাদের লেখার উল্লেখ করার কোনো প্রয়োজন হয় না। আর একটা মোড হয় তোমার বাইনারি মোড, যখন আমরা কোনো ছবিকে ওপেন করি, ফাইল মানে ওই ফাইলটা, যে ফাইলটা ওপেন করছি সেটা ধরো একটা ছবি, তখন সেটা বাইনারিতে আমাদেরকে ওপেন করতে হয়, বাইনারি মোডে। তো সেটাকে কীভাবে লিখি, বি দিয়ে। তো এগুলো কীভাবে আমরা লিখবো, কীভাবে প্রোগ্রামের ভিতরে ইউজ করব, আমরা সব কিছু দেখব। তো এবার আমাদেরকে যে জিনিসটা জানতে হবে সেটা হলো যে কিভাবে আমরা এই জিনিসগুলোকে কোডের ভিতরে লিখব। ওকে, তো কিভাবে আমরা এই জিনিসগুলোকে কোডের ভিতরে লিখব। তো ধরো একটা ফাইলকে আমরা ওপেন করব, তো একটা ভেরিয়েবল নিলাম এফ, তারপর আমি কি বললাম তোমাদেরকে, এফ নেওয়ার পরে আমাদের যে কাজটা করতে হবে সেটা হলো আমাদেরকে একটা ফাংশনের সাহায্য নিতে হবে। এক সেকেন্ড, হ্যাঁ, এফ নেওয়ার পরে আমাদেরকে একটা ফাংশনের সাহায্য নিতে হবে। কি নিতে হবে, এফ লেখার পরে আমরা কি ফাংশন বললাম, ওপেন ফাংশন, ওপেন লিখলাম। তারপরে আমরা কি করব, যে ফাইলটাকে আমরা ওপেন করতে চাই সেই ফাইলটার পাথ দিতে হবে, পাথ শুদ্ধ সেই ফাইলটার নাম। ওকে, ধরো এটা হলো পাথ, আর ফাইলটার নাম ধরো file1.txt। ওকে, file1.txt। ওকে, এটা লিখলে ফাইলটা আমাদের ওপেন হয়ে যাচ্ছে। এবং এটা কি মোডে ওপেন হচ্ছে, এটা বাই ডিফল্ট রিড অ্যান্ড টেক্সট মোডে ওপেন হচ্ছে। অর্থাৎ এই কোডটা আর এই কোডটা, এফ ইজুকাল টু ওপেন, ধরো ফাইলটার লোকেশন, তারপরে আমরা নাম লিখলাম ধরো file1.txt। ঠিক আছে, লেখার পরে আমরা মোডটাকে লিখব RT, অর্থাৎ কি রিড এবং টেক্সট মোডে আমরা এটাকে ওপেন করতে চাই। এই দুটো প্রোগ্রাম হলো সেম। কেন, কারণ বাই ডিফল্ট পাইথনের ভিতরে যখন আমরা কোনো ফাইলকে ওপেন করি সেটা রিড এবং টেক্সট মোডেই ওপেন হয়, তার জন্য আমাদের আলাদা করে স্পেসিফাই করার কোনো প্রয়োজন হয় না। তো এই জিনিসটা মাথায় রাখবে, বাই ডিফল্ট এটা মানেও যেটা, এটা মানেও সেটা, কারণ বাই ডিফল্ট রিড এবং টেক্সট মোডে এটা ওপেন হয়। ওকে, তো এবার আমরা কি করব, এবার আমরা এই জিনিসগুলোকে আমরা এবার কোডের ভিতরে দেখে নিই। ঠিক আছে, এবার একটা জিনিস বলে দিই, যে ধরো যখন তুমি কোনো ফাইল, দাঁড়াও এটাকে মুছি, ধরো তুমি যখন কোনো ফাইল লিখছো, এই ফাইল নিলে, ফাইল লেখার পরে কি লিখছো, ওপেন, ধরো যে ফাইলটা ওপেন করছো সেই ফাইলটার নাম ধরো file1.txt। ওকে, লিখলে এবার এই ফাইলটা ওপেন করলে এই প্রোগ্রামটা যখন তুমি লিখছো তখন এটা তুমি নিশ্চিত থাকো যেন এই ফাইলটা তোমার কম্পিউটারের ভিতরে রয়েছে, আদারওয়াইজ এটা তোমাকে এরর শো করবে। যদি এই ফাইলটা তোমার সিস্টেমের ভিতরে অর্থাৎ কম্পিউটারের ভিতরে না থাকে, দেন এটা তোমাকে এরর শো করবে। ওকে, তো এটা প্রথমে শিওর হবে যে এই ফাইলটা যেন তোমার কম্পিউটারের ভিতরে থাকে। ওকে, আদারওয়াইজ সেটা তোমাকে এরর শো করবে। তো চলো, অনেক কথা বলে নিয়েছি, অনেকটা থিওরি আমরা পড়ে নিয়েছি, এবার আমরা ডাইরেক্ট চলে যাই। তো সবার প্রথমে চলো আমরা একটা ফাইল ক্রিয়েট করি। এখানে এই ফোল্ডারটার ভিতরে একটা ধরো ফাইল ক্রিয়েট করলাম। ওকে, নিউ। ওকে, এখানে ধরো একটা ফাইল লিখলাম, file1 নাম দিয়ে একটা ফাইল আমরা ক্রিয়েট করলাম। এবার এই ফাইলটার ভিতরে ধরো কিছু আমরা লিখে নিই, যে আই এম অর্ঘ্য দাস। ওকে, আই লাভ প্রোগ্রামিং, লেটস লার্ন পাইথন। ঠিক আছে, কিংবা ধরো লার্ন পাইথন ইন আ ফানি ওয়ে, লার্ন পাইথন ইন আ ফাইন ওয়ে, যাই হোক কিছু এই তিনটা লাইন ধরে আমি লিখলাম এবং এটাকে আমরা সেভ করলাম। ওকে, সেভ করার পরে আমরা কি করব, আমরা ধরো প্রোগ্রামিংয়ের ভিতরে গেলাম, তো ওই পার্টিকুলার ফোল্ডারেই আমরা জুপিটার নোটবুক ওপেন করেছি। তো এই পার্টিকুলার ফোল্ডারে জুপিটার নোটবুক ওপেন করার পরে আমরা এখানে গেলাম, গিয়ে ধরো আমরা কি লিখলাম, যে সবার প্রথমে আমাদের ওই ফাইলটার ভিতরে ওই তিনটে লাইন আমরা লিখেছি, তো আমরা লিখব এফ ইজুকাল টু ওপেন, লেখার পরে কি ওই ফাইলটার নাম লিখব। যেহেতু আমরা ওই ফোল্ডারের ভিতরেই আছি, ওই ফোল্ডারের ভিতরেই আমাদের জুপিটার নোটবুকটাকে ওপেন করেছি, তো ফর দিস রিজন আমাদেরকে আলাদা করে ওই ফোল্ডারে পাথ দিতে হবে না। কিন্তু যদি আমরা ওই ফোল্ডারের বাইরে অর্থাৎ এক্সটার্নাল কোনো ফাইলকে অ্যাক্সেস করার চেষ্টা করতাম, দেন আমাদেরকে পুরো পাথটা স্পেসিফাই করতে হতো। সেটাও আমরা দেখব, চলো এটা আগে দেখে নিই। file1.txt। ওকে, কি মোডে ওপেন করব, রিড মোডে ওপেন করলাম। এবার আমরা কি লিখব, প্রিন্ট
এফ ডট রিড, প্রিন্ট এফ ডট রিড করে আমি যদি এটাকে রান করি, দেখো কি দেখাচ্ছে, আই অ্যাম অর্ক দাস, আই লাভ প্রোগ্রামিং, লার্ন পাইথন ইন আ ফানি ওয়ে। ওকে, ওই ফাইলের ভিতরে আমরা যে যে যা 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 কিছু লিখেছিলাম সেইগুলো আমাকে আউটপুটে দিয়ে দিল। তো আমরা এই ফাইলটাকে সাকসেসফুলি প্রোগ্রামিংয়ের ভিতরে লোড করলাম। ওকে, এবার ধরো আমি তোমাদেরকে কি বলছিলাম, এখানে দেখো আমি এই ফাইলটার কোনো লোকেশান দিইনি, বিকজ কেন, আমরা ওই ফোল্ডারের ভিতরেই জুপিটার নোটবুক ওপেন করেছি, সেই কারণে আমাদেরকে এটার কোনো আলাদা করে লোকেশান স্পেসিফাই করতে হয়নি। কিন্তু ধরো আমরা একটা অন্য কোনো ফোল্ডার, ধরো ডাউনলোডস ফোল্ডারের ভিতরে আমি ধরো একটা ফাইল ক্রিয়েট করি, সরি ফোল্ডার নয়, ফাইল ক্রিয়েট করতে হবে আমাদেরকে। একটা ফাইল যদি আমি ক্রিয়েট করি, কোথায় গেল, এই ধরো এই ফাইলটা যদি আমি ক্রিয়েট করি, file2.txt, ওকে, file2.txt, এবং এটার ভিতরে লিখলাম হ্যালো ওয়ার্ল্ড লার্ন পাইথন। ওকে, হ্যালো ওয়ার্ল্ড লার্ন পাইথন, এই দুটো লাইন লিখে আমি এটাকে ক্লোজ করে দিলাম। ওকে, তো এবার ধরো এই ফাইলটাকে আমি ওপেন করতে চাই, দেন আমাদেরকে কি করতে হবে, এই ফাইলটার লোকেশানটা আমাদের লাগবে। তো প্রথমে এই ফাইলটার লোকেশানটা আমরা কপি করে নিই, এটা। ওকে, লোকেশানটা কপি করার পরে আমরা কি করব, আমরা চলে যাব আমাদের কোডের ভেতরে, গিয়ে আমাদেরকে কি লিখতে হবে, f ইজ ইকুয়াল টু ওপেন স্ল্যাশ file2.txt কমা দিয়ে আর, ওকে, প্রিন্ট f ডট রিড, রিড মোডে f ডট রিড, সরি আমাদেরকে এটা ইউজ করতে হবে, এই স্ল্যাশটা ইউজ করতে হবে, আদারওয়াইজ এরর দেবে। ওকে, তো এবার যদি আমি এটাকে রান করি, তো দেখো কি বলছে, নো সার্চ file2.txt, কেন এরকম কেন দেখাচ্ছে, একবার আমরা দেখে নিই কোথায় আমরা সেভ করলাম, এই তো file2. এটাকে যদি আমি রিনেম করি, এক সেকেন্ড, file2, হ্যাঁ এবার দেখো এটা রান হবে। তো দেখো হ্যালো ওয়ার্ল্ড লার্ন পাইথন, তো ভুলটা কী হয়েছিল, আমি ফাইলটারই নামে দিয়ে দিয়েছিলাম file2.txt প্লাস txt একটা এক্সটেনশন আসছিল, তো সেই জন্য ফাইলটা বলছিল যে এরকম কোনো ফাইল নেই। তো যাই হোক, তো দেখো এইভাবে আমরা অন্য একটা ফোল্ডারের ভিতর থেকেও কোনো একটা পার্টিকুলার ফাইলকে পাইথনের ভিতরে প্রোগ্রামের মাধ্যমে ওপেন করতে পারি। ঠিক আছে, তো এবার ধরো তোমাকে কেউ বললো যে এই যে ফাইলটা আমরা ওপেন করলাম, এই ফাইলটা ধরো প্রথম ফাইলটাকে আমরা নিলাম, এটাকে আরেকবার লিখি এই কোডটাকে, এই ফাইলটা যেটা আমরা লিখলাম, এখানে 3টে লাইন আছে, তোমাকে কেউ বলল যে এই কিছু পার্টিকুলার ক্যারেক্টার এই ফাইলের থেকে আমাকে আউটপুটে দাও, অর্থাৎ প্রথম 5টা ক্যারেক্টার তুমি আমাকে আউটপুটে দাও। তখন তুমি কি করবে, তখন তুমি ধরো এই প্রোগ্রামটাই লিখবে, এটা লেখার পরে তুমি কি করবে, এই রিডের মাধ্যমে ধরো প্রথম 10টা ক্যারেক্টার তুমি চাও, তো 10টা লিখবে, লেখার পরে যদি এটাকে করো তাহলে দেখো আই অ্যাম অর্ক, 11 করে দিই, তাহলে দেখো আই অ্যাম অর্ক, শুধু এইটুকু প্রিন্ট হলো, অর্থাৎ প্রথম 11টা ক্যারেক্টার এখানে প্রিন্ট হলো। দেখো 1 2 3 4 5 6 7 8 9 10, ওকে। তো দেখো এই স্পেসগুলোকেও অ্যাজ আ ক্যারেক্টার তুমি কাউন্ট করবে, তো এই 11টা ক্যারেক্টার আমাদেরকে, 11টা আছে, 11টা ক্যারেক্টার এখানে প্রিন্ট হলো, 9 10 11। তো যাই হোক, তো কি মনে রাখবে, স্পেসগুলো কিন্তু এক একটা করে ক্যারেক্টার। ওকে, তো এইভাবে আমরা কোনো পার্টিকুলার পোর্শন একটা ফাইলের ভিতরে আমরা এক্সট্র্যাক্ট করে নিয়ে আসতে পারি প্রোগ্রামিংয়ের মাধ্যমে। ওকে, তো এবার ধরো এই প্রোগ্রামটা রয়েছে, এটাকে আমি লিখলাম, এবার ধরো তোমাকে কেউ বলল যে আমার শুধু একটা লাইন আমাকে আউটপুটে দাও, তখন তুমি কি করবে, এফ ডট রিড লাইন লিখবে, লেখার পরে যদি তুমি এটাকে করো, তার আগে তোমাকে এইটাকে একটা পার্টিকুলার ফরম্যাটে সাজাতে হবে। আমরা আগে এইখানে যাই, কোথায় আমরা ওই ফাইলটা ক্রিয়েট করেছিলাম, পাইথন ফোল্ডারের ভিতরে। ওকে, তো ফাইল 1, তো এটা একটা লাইন, এটা একটা লাইন, 3টে লাইন, এটাকে আমরা সেভ করলাম। তো চলো দেখো এবার যদি আমি এই প্রোগ্রামটাকে রান করি,
এবার যদি আমি এই প্রোগ্রামটাকে রান করি তো দেখো শুধুমাত্র ফার্স্ট লাইনটা প্রিন্ট হলো। কি হলো? এফ ডট রিড লাইন। এটা কী করে যে প্রথম লাইনটা তোমাকে আউটপুটে দেয়। তুমি যদি আবার এটাকে প্রিন্ট করো, ধরো লিখলে প্রিন্ট এফ ডট রিড লাইন, ওকে, এফ ডট রিড লাইন, তাহলে দেখো সেকেন্ড লাইনটা প্রিন্ট হলো। আবার যদি তুমি লেখো প্রিন্ট এফ ডট প্রিন্ট লাইন, তাহলে দেখো ভুল লিখলাম, এফ ডট রিড লাইন, তাহলে দেখো থার্ড লাইনটা প্রিন্ট হলো, লার্ন পাইথন ইন আ ফানি ওয়ে। অর্থাৎ 3টা লাইন আছে, 3টা লাইন এভাবে আমরা এক এক করে প্রিন্ট করে নিলাম। ওকে, তো এছাড়াও আরেকটা মেথড কি আছে, আমরা লুপ চালাতে পারি। লুপের মাধ্যমে আমরা ইজিলি এটাকে আউটপুটে নিয়ে আসতে পারি। ধরো এই ফাইলটাকে আমরা নিলাম, নিয়ে কি করলাম, এই ফাইলটাকে প্রথমে ওপেন করলাম। ওপেন করার পরে আমরা কি করলাম, ফর এক্স ইন এফ প্রিন্ট এক্স। তো দেখো এই 3টে লাইন প্রিন্ট হয়ে গেল। অর্থাৎ কী করলাম, এক্স একটা ফর লুপ চালালাম এই ফাইলের ভিতর দিয়ে, এবং যতগুলো এলিমেন্ট ছিল সেগুলো এক এক করে আমরা প্রিন্ট করে নিলাম। এবার আমরা কি দেখব, যে আমরা তো এখানে একটা ফাইল ওপেন করলাম। ওপেন করার পরে ধরো এই ফাইলটার মধ্যে আমাদের সমস্ত কাজকর্ম করা শেষ হয়ে গেল। তারপরে আমরা কি করব, তারপরে তো আমাদের এই ফাইলটাকে ক্লোজ করতে হবে, তাই তো? সেটা যদি আমরা ক্লোজ না করি তাহলে কি হবে, সেই ফাইলটাকে যদি আমরা কোনো একটা ফাইল ওপেন করলাম, ওপেন করার পর যদি সেরকমই ছেড়ে দিই, তাহলে সেই ফাইলটাকে যদি আমরা ক্লোজ না করি তাহলে সেই ফাইলটাকে আমরা ডিলিট করতে পারবো না, বা কোনো চেঞ্জেস সেটার ভিতরে করতে পারবো না। ওকে, তো সেই জন্য কারণ এটা বাফারিংয়ের কারণে হয়, ঠিক আছে? তো বাফারিংয়ের কারণে আমাদের কি হয়, যদি আমরা কোনো একটা ফাইলকে ওপেন করি, ওপেন করার পরে যদি সেটাকে আমরা ক্লোজ না করি, তাহলে কি হয়, আমরা যদি সেই ফাইলের ভিতরে কোনো চেঞ্জ করি সেটা আমাদের রিফ্লেক্ট হবে না। ওকে, বা সেই ফাইলটাকে আমরা ডিলিট করতে পারবো না। ওকে, দেখো এখানে যদি যাই আমি, এখানে গিয়ে ধরো এই ফাইলটাকে, পার্টিকুলার ফাইলটাকে যদি আমি এই ফাইলটাকে যদি আমি ডিলিট করার চেষ্টা করি, তো দেখো দ্য অ্যাকশন ক্যান নট বি কমপ্লিটেড বিকজ দ্য ফাইল ইজ ওপেন ইন পাইথন। ওকে, দেখো যতবারই ট্রাই এগেন করবে এটাই দেখাবে। তো সেই ফাইলটাকে আমাদেরকে ক্লোজ করতে হবে। তো ক্লোজ আমরা কীভাবে করব, ক্লোজ করার জন্য আমাদের কাছে ক্লোজ ফাংশন রয়েছে। ওকে, দেখো এই ধরো এই ফাইলটাকে নিলাম, এটা লিখলাম, তারপরে আমরা লিখলাম প্রিন্ট, একটা লাইন ধরো প্রিন্ট করলাম, এফ ডট রিড লাইন, ঠিক আছে, সঠিকভাবে কাজ করছে আমাদের প্রোগ্রাম। তারপরে আমরা কি লিখব, এফ ডট ক্লোজ। ওকে, এফ ডট ক্লোজ যদি আমরা করে দিই তাহলে দেখো এই ফাইলটা সাকসেসফুলি ক্লোজ হয়ে গেছে। ওকে, তো এইভাবে আমাদের সবসময় মাথায় রাখতে হবে, যখন আমরা একটা ফাইল ওপেন করছি, ওপেন করার পরে সেটার মধ্যে আমরা নিজেদের কাজকর্ম করার পরে সেই ফাইলটাকে আমরা অলওয়েজ ক্লোজ করব। ওকে, নাহলে বাফারিংয়ের কারণে আমাদের বিভিন্ন রকমের প্রবলেম ফেস হতে পারে। তো যাই হোক, এবার আমরা নেক্সট টপিক যেটা দেখব সেটা হলো যে একটা পার্টিকুলার ফাইলের ভিতরে, এক্সিস্টিং ফাইলের ভিতরে আমরা কিভাবে লিখতে পারি। একটা পার্টিকুলার এক্সিস্টিং ফাইলের ভিতরে আমরা কিভাবে লিখতে পারি। তো এটার জন্য আমাদের কাছে দুটো মেথড রয়েছে। কি দুটো মেথড? এটার জন্য আমাদের কাছে দুটো মেথড রয়েছে। ফার্স্ট মেথড কি? ফার্স্ট মেথড হলো তোমার অ্যাপেন্ড। কি মেথড? অ্যাপেন্ড, যেটাকে আমরা প্রোগ্রামিংয়ের ভিতরে কীভাবে লিখব, এ। আর আরেকটা মেথড কি? রাইট, যেটাকে আমরা প্রোগ্রামিংয়ের ভিতরে কীভাবে লিখব, ডাব্লু। ওকে, তো অ্যাপেন্ড কি করে? অ্যাপেন্ড করে হলো যে এটা, যে ধরো আমরা কোনো একটা টেক্সট অ্যাপেন্ড করতে চাই, ধরো আই লাভ মাই প্যারেন্টস, ঠিক আছে, আই লাভ মাই প্যারেন্টস, এই টেক্সটটাকে আমরা অ্যাড করতে চাই। আমাদের কাছে যে পার্টিকুলার 3টা লাইন ছিল, তারপরে আমরা লাস্ট লাইন হিসেবে এটাকে অ্যাড করতে চাই। তো তখন আমরা অ্যাপেন্ড মেথডের সাহায্য নেব, অ্যাপেন্ড মোডের সাহায্য নেব। ওকে, অ্যাপেন্ড মোড কী করে, তুমি যেটাকে অ্যাড করতে চাও সেটা তোমার ফাইলের লাস্ট লাইনে অ্যাড করে দেয়। ওকে, আর আরেকটা কি, আর রাইট মেথড কী করে, রাইট মোড হলো, ধরো ওই ফাইলের ভিতরে 3টে লাইন আছে, সেই 3টে লাইনকে ওভাররাইট করে বাস শুধু এই লাইনটা লিখে দেবে। অর্থাৎ ওই 3টে লাইন আর থাকবে না, তার বদলে শুধুমাত্র এই লাইনটা থাকবে। ওকে, অর্থাৎ কী করে, ওভাররাইট করে। তাহলে অ্যাপেন্ড মেথড কী করে, অ্যাপেন্ড মেথড করে হলো উইল অ্যাপেন্ড অ্যাট দ্য এন্ড অফ দ্য লাইন। আর রাইট মেথড কী করে, রাইট মেথড করে উইল ওভাররাইট দ্য কন্টেন্ট, উইল ওভাররাইট দ্য কন্টেন্ট। ওকে, রাইট মেথড ওভাররাইট করে, অ্যাপেন্ড মেথড অ্যাড করে অ্যাট দ্য এন্ডে। ওকে,
তো এই দুটো জিনিস আমাদেরকে মাথায় রাখতে হবে। তো চলো এবার আমরা এটা কোডের ভিতরে দেখে নিই। তো দেখো কি হচ্ছে, আমাদের কাছে কি আছে, আমাদের কাছে file1.txt ফাইলটা আছে। তো এখানে আমরা যে জিনিসটা করব, তো সবার প্রথমে এটাকে আমরা ওপেন করব। ওপেন করলাম ফাইলটাকে। ওপেন করার পরে আমরা যেটা করব, ধরো আমরা রাইট লিখলাম, ওপেন করলাম, এবং কি মেথডে ওপেন করব, এখানে আমরা রিড মেথডে আর ওপেন করব না, আমরা অ্যাপেন্ড মেথড মোডের মাধ্যমে ওপেন করব। অ্যাপেন্ড মোডের মাধ্যমে ওপেন করলাম। ওপেন করার পরে আমি কি লিখব, রাইট ফাংশনের হেল্প নেব, f.write লেখার পরে ধরো আমি লিখলাম এখানে একটা আই লাভ মাই ফ্রেন্ডস, ঠিক আছে, আই লাভ মাই ফ্রেন্ডস, ওকে, আই লাভ মাই ফ্রেন্ডস লিখলাম, বা প্যারেন্টস লিখলাম, যেটা ওখানে লিখেছিলাম সেটাই লিখি, আই লাভ মাই প্যারেন্টস, ওকে। এটা এই লাইনটাকে আমি অ্যাড করতে চাই, ওকে। তো এবার আমি যদি করি f.close করার পরে ধরো আমি এটাকে রান করলাম, ঠিক আছে, এটা রান হয়ে গেল। এবার আমি কি করছি, f=open, দেখো এটা যদি আমি ক্লোজ না করতাম তাহলে এই লাইনটা অ্যাড হতো না। f.open করার পরে আমি কি করব, file1.txt কি মোডে ওপেন করব, এবার রিড মোডে ওপেন করলাম। তারপরে আমি কি লিখব, প্রিন্ট f.read মেথড। তো দেখো কি হচ্ছে, আই অ্যাম অর্ঘ দাস, আই লাভ প্রোগ্রামিং, লার্ন পাইথন ইন আ ফানি ওয়ে, আই লাভ মাই প্যারেন্টস, ওকে। তো দেখো লাস্টে গিয়ে এই লাইনটা অ্যাড হয়ে গেল, ওকে। এভাবে আমরা অ্যাপেন্ড মেথডের সাহায্যে বা কোনো একটা ফাইলের ভিতরে অ্যাট দ্য এন্ডে গিয়ে কোনো পার্টিকুলার লাইন বা ওয়ার্ড আমরা অ্যাড করতে পারি, ওকে। তো এবার এটা আমরা কি দেখলাম, অ্যাপেন্ড মেথড। এবার আমরা যেটা দেখব সেটা হচ্ছে তোমার রাইট মেথড, অর্থাৎ ওভাররাইট করব কন্টেন্টটাকে। ধরো এই 4টা লাইন আছে, এটাকে আমি ওভাররাইট করে দেবো। লেখার পরে ধরো আমি তাহলে তার জন্য আমাদেরকে কী করতে হবে, তার জন্য আমাদেরকে প্রথমে ফাইলটা ওপেন করতে হবে। তো প্রথমে এটাকে নিলাম, এই ফাইলটাকে প্রথমে ওপেন করলাম। এবার মোডটা কী হবে, মোডটা হবে রাইট, সেই জন্য আমি ডাব্লিউ লিখলাম। তারপর লিখব f.write লিখে যেটাকে আমরা পাস করতে চাই, যেটাকে আমরা অ্যাড করতে চাই, অর্থাৎ যে ওভাররাইট করে যেটা আমরা লিখতে চাই সেটা আমাদের এর ভিতর দিয়ে লিখতে হবে। ধরো এখানে লিখলাম যে কি লিখলাম, দিস ফাইল ইজ ওভার রিটেন্ড, ঠিক আছে, দিস ফাইল ইজ ওভার ছাড়ো বাদ দাও, এটা না অন্য কিছু লিখি। ধরো আই ডিলিটেড দ্য কন্টেন্ট, ঠিক আছে, এটা আমরা লিখলাম, আই ডিলিটেড দ্য কন্টেন্ট, ওকে। এটা লেখার পরে আমি কি করব, ফাইলটাকে ক্লোজ করব, আদারওয়াইজ কি হবে না, আদারওয়াইজ চেঞ্জটা আমরা দেখতে পাবো না। তারপরে এগেইন আমরা ফাইলটাকে ওপেন করব, f.open file1.txt কি মোডে ওপেন করব, এবার রিড মোডে ওপেন করব। ওপেন করার পরে কি লিখব, f.print f.read, ওকে, f.read। তো দেখো এবার ওই ফাইলটার ভিতরে কী হয়েছে, আই ডিলিটেড দ্য কন্টেন্ট। এবার যদি আমি ফাইলটাকে আমি এখানেও ওপেন করি তাহলে তোমরা তাই দেখতে পাবে। দেখো এই ফাইলটাকে যদি আমি এখানে ওপেন করি, দেখো আই ডিলিটেড দ্য কন্টেন্ট, এটা চলে এসছে, ওকে। এভাবে আমরা রাইট মেথডের সাহায্যে, রাইট মোডের সাহায্যে আমরা কোনো একটা পার্টিকুলার এন্টায়ার ফাইলকে ওভার রিটেন করে দিতে পারি। এবার তোমাদেরকে আমি একটা জিনিস বলবো যে পাইথনের ভিতরে কিভাবে আমরা কোডের মাধ্যমে নতুন ফাইল ক্রিয়েট করতে পারি, ওকে। তো আমাদের কাছে এর জন্য তিনটে মোড রয়েছে। কি কি সেই তিনটে আমরা প্রথমে দেখে নিই। আমাদের কাছে এর জন্য তিনটে মোড রয়েছে। একটা হচ্ছে তোমার এক্স, প্রথমেই যেটা সম্পর্কে আমি আলোচনা করলাম। একটা হচ্ছে তোমার এক্স, এর মাধ্যমে কি হয়, ক্রিয়েট করা হয় নতুন ফাইল, ওকে। তো এটা তখনই ক্রিয়েট করবে যদি ওই পার্টিকুলার নামের কোনো ফাইল ওখানে আর না থাকে। যদি ওই পার্টিকুলার নামের কোনো ফাইল অলরেডি থেকে থাকে, দেন ইট উইল শো ইউ দ্য এরর, ওকে। আরেকটা মেথড মোড কি, অ্যাপেন্ড কি করে, অ্যাপেন্ড প্রথমে দেখে যে ওই পার্টিকুলার ফাইলটা আছে কি নেই। যদি পার্টিকুলার ফাইলটা থাকে তাহলে ওই পার্টিকুলার ফাইলের লাস্টে গিয়ে অ্যাপেন্ড করে দিচ্ছে, আর যদি ওই পার্টিকুলার ফাইলটা না থাকে তাহলে ওই একটা নতুন ফাইল ক্রিয়েট করছে, ক্রিয়েট করার পরে সেই ফাইলের ভিতরে অ্যাপেন্ড করে। ডাব্লিউও সেম জিনিসটা করে, ডাব্লিউ অর্থাৎ যেটা রাইট মেথড, যেটা ওভার রিটেন করে, সেটাও সেম জিনিসটা করে। প্রথমে দেখে যে পার্টিকুলার ফাইলটা রয়েছে কি নেই, যদি না থাকে তাহলে একটা নতুন ফাইল ক্রিয়েট করে, ঠিক আছে, নতুন ফাইল ক্রিয়েট করে তার ভিতরে লেখে ওভাররাইট করে সেই ফাইলটাকে।
তো কী করে, এই তিনটা মেথড মোডের সাহায্যে আমরা পাইথনের ভিতরে ফাইল ক্রিয়েট করতে পারি। ওকে, তো চলো আমরা কোডের ভিতরে দেখে নিই। দেখো এখানে আমরা যে জিনিসটা করব, তো সবার প্রথমে আমাদের কাছে কি আছে, প্রথমে আমরা দেখব ফাইল 1.txt, এই ফাইলটা আমাদের কাছে অলরেডি আছে। তো আমরা যদি এটা লিখি এফ ওপেন, লেখার পরে আমরা ধরো এই ফাইলটাকে আবার ক্রিয়েট করার চেষ্টা করছি, ফাইল 1.txt লিখে যদি আমরা এই ফাইলটাকেই আবার ক্রিয়েট করার চেষ্টা করি, এক্স লিখি, ঠিক আছে, তাহলে দেখো এটা আমাদেরকে এরর শো করবে। দেখো ফাইল এক্সিস্ট, ফাইল 1.txt ইজ এক্সিস্ট, ঠিক আছে। তো আমি বললাম এটা এরর শো করবে, কিন্তু ডাব্লু কোনো এরর শো করবে না, অ্যাপেন্ডও কোনো এরর শো করবে না, ঠিক আছে, সেটা আমরা আগেই দেখলাম ডাব্লু এবং অ্যাপেন্ড মেথড। তো এবার যে জিনিসটা আমরা দেখব, ধরো এখানে আমরা নতুন একটা ফাইল তৈরি করতে চাই, ফাইল 2, যে ফাইলটা নেই এর ভিতরে, লিখে আমি এটাকে যদি রান করি, তাহলে দেখো আমরা ওই ডাইরেক্টরির ভিতরে যদি চলে যাই, তাহলে দেখবে এখানে ফাইল 2 বলে একটা নতুন ফাইল ক্রিয়েট হয়েছে। এই দেখো ফাইল 2, ঠিক আছে, ফাইল 2। এখন কটা বাজে, 1:10, এই দেখো 1:10 এই ফাইলটা ক্রিয়েট হয়েছে। ওকে, ফাইল 2 বলে একটা নতুন ফাইল ক্রিয়েট হয়েছে। তো এবার যে জিনিসটা আমরা দেখব, যে এফ ইজ ইকুয়াল টু ওপেন রাইট মেথডের সাহায্যেও আমরা ক্রিয়েট করতে পারি। ধরো ফাইল 3 লিখলাম, 3.txt লেখার পরে আমরা কি করতে চাই, এই পার্টিকুলার ফাইলটা নেই কিন্তু তাও আমরা রাইট মেথডটা যদি এখানে রান করি, তাহলে দেখবে ফাইল 3 বলে নতুন একটা ফাইল এখানে ক্রিয়েট হয়ে গেছে। এই দেখো কোথায় গেল, এই দেখো ফাইল 3 বলে নতুন একটা ফাইল ক্রিয়েট হয়ে গেছে। এই দেখো টাইমটা দেখো 1:11, একটা নতুন ফাইল ক্রিয়েট হয়ে গেছে। ঠিক সেমভাবে অ্যাপেন্ডের সাহায্যে আমরা করতে পারি, এফ ইজ ইকুয়াল টু ওপেন ফাইল 4.txt লেখার পরে আমরা কি করতে পারি, অ্যাপেন্ড মেথডের সাহায্যেও আমরা নতুন একটা ফাইল ক্রিয়েট করতে পারি। রান করলাম, দেখো নতুন একটা ফাইল তোমার ক্রিয়েট হয়ে গেছে। এই দেখো ফাইল 4, এই যে 1:11, নতুন আর একটা ফাইল তোমার ক্রিয়েট হয়ে গেল। তাহলে আমরা কি দেখলাম, তিনটে মোডের সাহায্যে আমরা নতুন ফাইল ক্রিয়েট করতে পারি। কি, এক্স অর্থাৎ ক্রিয়েট, ডাব্লু অর্থাৎ রাইট, এ হচ্ছে অ্যাপেন্ড, এই তিনটের সাহায্যে আমরা ফাইল ক্রিয়েট করতে পারি। কিন্তু শুধু এক্স ইউজ করার সময় আমাদের মাথায় রাখতে হবে, যদি ধরো আমরা এমন একটা ফাইল ক্রিয়েট করতে চাইছি যে নামে একটা ফাইল অলরেডি রয়েছে, দেন ইট উইল শো ইউ আ এরর, ঠিক আছে, যে এররটা আমরা এখানে দেখছি। সুতরাং এক্স মেথড বা মোড যখন আমরা ইউজ করব, তখন আমাদেরকে সবসময় মাথায় রাখতে হবে সেম নামের ফাইল যেন না হয়। ওকে, তো এবার আমরা দেখে নিলাম মোটামুটি সব কিছু। এবার আমরা যে জিনিসটা দেখব সেটা হলো যে পাইথনের ভিতরে কিভাবে আমরা একটা পার্টিকুলার ফাইলকে রিমুভ করতে পারি। ওকে, এই যে ধরো ফাইল 2, ফাইল 3, ফাইল 4, ফাইল 1 এই ফাইলগুলো রয়েছে, সেগুলোকে আমরা রিমুভ করব কী করে, অর্থাৎ ডিলিট করব কী করে। ওকে, তো এর জন্য আমাদেরকে সাহায্য নিতে হবে ওএস মডিউলের। কি মডিউল? ওএস মডিউল। ওকে, তো সবার প্রথমে আমরা কি করব, ইম্পোর্ট করতে হবে সেই ওএস মডিউলটাকে। ইম্পোর্ট ওএস লিখলাম, লেখার পরে আমরা কি করব, ধরো ওএস ডট রিমুভ, ঠিক আছে, ধরো এই ফাইল 4.txtটাকে আমি রিমুভ করতে চাই, ফাইল 4.txt লিখলাম, সরি ফাইল 4.txt লিখলাম, লেখার পরে যদি আমি এটাকে রান করি, ওহো সরি, আমাকে তো এটা ক্লোজ করতে হবে। দেখো ক্লোজ করিনি বলে এররটা দিয়ে দিয়েছে। তো সবার প্রথমে আমাদেরকে কী করতে হবে, এফ ডট ক্লোজ। ওকে, এবার যদি আমি এটাকে রান করি, তাহলে দেখো ফাইল 4টা ডিলিট হয়ে গেছে। এই দেখো ফাইল 4 বলে কোনো ফাইল এটার ভিতরে আর নেই, দেখতে পাচ্ছ, ফাইল 1, ফাইল 2, ফাইল 3 রয়েছে, ফাইল 4 বলে কোনো ফাইল আর নেই। তো এইভাবে আমাদের কি করলাম, প্রথমে আমাদেরকে সবসময় একটা জিনিস মাথায় রাখতে হবে, কোনো ফাইল ওপেন করার পরে সেটাকে আমাদের অলওয়েজ ক্লোজ করতে হবে। এখানেও আমি ক্লোজ করিনি, এফ ডট ক্লোজ, এখানেও আমার ক্লোজ করা উচিত, এফ ডট ক্লোজ। ওকে, কি দিচ্ছে, ফাইল এক্সিস্টস ফাইল 2 ডট, আচ্ছা এটা তো ওপেনই করিনি, সুতরাং এটা ক্লোজের কোনো, এটা জাস্ট ক্রিয়েট করেছি। ওকে, তো চলো এবার আমরা যে জিনিসটা, না এটা অ্যাকচুয়ালি এররটা এই জন্য দেয়নি, এররটা অ্যাকচুয়ালি দিয়েছে কারণ আমরা দুবার এই সেলটাকে রান করেছি। ওকে, এখানে যদি আমি একটা সেল অ্যাড করি, ইনসার্ট সেল বিলো, সরি এই সেলটার নিচে যদি আমি একটা সেল ইনসার্ট করি, ঠিক আছে, দেন আমি যদি লিখি এফ ডট ক্লোজ, দেন এই ফাইলটা বন্ধ হয়ে যাবে। ওকে,
তো ওখানে কি হচ্ছিল যে দুটো কোড একসাথে লিখছিলাম, তো সুতরাং এই কোডটা আবার রান হচ্ছিল। তো অলরেডি file2 বলে একটা ফাইল রয়েছে, তো আরেকবার সেই কোডটা রান করলে সেকেন্ড টাইম ওই কোডটা file2 বলে আরেকটা ফাইল ক্রিয়েট করার চেষ্টা করবে, সুতরাং আর এই এররটা তোমাকে দিয়ে দেবে ফাইল এক্সিস্ট file2.txt। ওকে, তো এই জিনিসটা মাথায় রেখো। তো এবার আমরা যে জিনিসটা করব সেটা হলো যে ধরো কোনো একটা পার্টিকুলার ফাইলকে আমরা ডিলিট করতে চাইছি, অথচ সেই ফাইলটা নেই আমাদের কাছে, দেন আমাদের এই সিস্টেম কি করবে, সিস্টেম আমাদেরকে এরর শো করে দেবে। ধরো এই ফাইল 4টাকে আমরা ডিলিট করে দিয়েছি, তো ধরো এগেইন এই ফাইল 4টাকে আমি ডিলিট করতে চাই, তাহলে কি হবে, তো যেটা নেই সেটাকে আমরা কিভাবে ডিলিট করব, দেন তাহলে এটা আমাদের এরর শো করবে। দেখো, দ্য সিস্টেম ক্যান নট ফাইন্ড দ্য ফাইল স্পেসিফাইড file4.txt, বিকজ এটা আমরা অলরেডি ডিলিট করে দিয়েছি। তো এই এরর যাতে না আসে সেই জন্য আমরা একটু ছোট্ট এরর হ্যান্ডেলিংয়ের সাহায্য নিতে পারি। কি, ধরো ইম্পোর্ট এরর হ্যান্ডেলিং আমি তোমাদের পরের লেকচারে পড়াবো ডিটেলসে। এটা আমরা ইফ এলসের সাহায্যে এররটা হ্যান্ডেল করব। ইফ ওএস ডট পাথ ডট এক্সিস্ট, ওকে, লেখার পরে কোনটাকে ফাইল4 ডট txt যদি এই ফাইলটা থাকে দেন তুমি কি করবে, যদি এই ফাইলটা থাকে দেন তুমি কি করবে, ওএস ডট রিমুভ করো এই ফাইলটাকে file4 ডট txt, আদারওয়াইজ এলস তুমি প্রিন্ট করো প্রিন্ট দ্য ফাইল ইজ অলরেডি ডিলিটেড, দ্য ফাইল ইজ অলরেডি ডিলিটেড। তো এটাকে যদি আমি রান করে দেখো তো কি দিচ্ছে, দ্য ফাইল ইজ অলরেডি ডিলিটেড। তো এরর শো করলো না, কারণ আমরা এখানে এররটাকে হ্যান্ডেল করেছি ইফ এলস ব্লকের মাধ্যমে, তো সেই কারণে এরর শো করলো না। ওকে, তো এটা গেল তোমার একটা পার্টিকুলার ফাইলকে ডিলিট করা। এবার আমরা কি করতে পারি, এবার আমরা পার্টিকুলার একটা ফোল্ডার ক্রিয়েট করতে পারি পাইথনের ভিতরে এবং সেই ফোল্ডারটাকে ডিলিটও করতে পারি। তো কিভাবে সেটা করব, সেটার জন্য আমাদেরকে ওএস মডিউলের হেল্প নিতে হবে। ইম্পোর্ট ওএস লেখার পরে ধরো আমরা একটা পার্টিকুলার ফোল্ডার আমরা ক্রিয়েট করতে চাই, তো ফোল্ডার লিখলাম। ফোল্ডার লেখার পরে ফোল্ডার বলে একটা ভেরিয়েবলের মধ্যে যে নামে আমি ফোল্ডারটাকে ক্রিয়েট করতে চাই, অর্ঘ নামে ধরো একটা ফোল্ডার ক্রিয়েট করতে চাইছি। এবার আমাদেরকে যে জিনিসটা দিতে হবে, ওই ফোল্ডারটা কোথায় আমরা ক্রিয়েট করতে চাই, তো আমাদের দিতে হবে প্যারেন্ট ডাইরেক্টরি। ঠিক আছে, প্যারেন্ট ডাইরেক্টরি লেখার পরে একটা প্যারেন্ট ডাইরেক্টরি বলে একটা ভেরিয়েবল নিলাম, যার ভিতরে আমরা যে ফাইলের ভিতরে সেই ফোল্ডারটাকে ক্রিয়েট করতে চাই সেটার লোকেশনটা ওটার ভিতর দিয়ে পাস করতে হবে। ধরো আমরা এই ফোল্ডারটার ভিতরে এই পার্টিকুলার ডাইরেক্টরির ভিতরে আমরা ওই আরেকটা ফোল্ডার ক্রিয়েট করতে চাই, তো সেটার পাথটা আমরা এখানে দিলাম এবং এটার সিম্বলগুলো আমাদেরকে চেঞ্জ করে দিতে হবে। এই স্ল্যাশটা আমাদেরকে ইউজ করতে হবে, আদারওয়াইজ এরর শো করবে। ওকে, তো এটা হচ্ছে প্যারেন্ট ডাইরেক্টরি। ঠিক আছে, এবার আমরা যেটা করব সেটা আমাদের লিখতে হবে যে এই দুটো পাথকে জয়েন করতে হবে। সেই জন্য আমরা কি লিখব, পাথ ইজ ইকুয়াল টু ওএস ডট পাথ ডট জয়েন। কী করলাম, ওএস ডট পাথ ডট জয়েন লেখার পরে কি করব, এই প্যারেন্ট ডাইরেক্টরি যেটা আছে সেটা লিখলাম এবং এই ফোল্ডার ভেরিয়েবলটাকেও এটার ভিতর দিয়ে পাস করে দিলাম। ঠিক আছে, তারপরে আমি কি লিখব, ওএস ডট mkdir, ওকে, পাথ, ওএস ডট mkdir ডট পাথ। তো দেখো এখানে কি হচ্ছে, প্রথমে আমরা ওএস মডিউলকে ইম্পোর্ট করলাম, ইম্পোর্ট করার পরে যে নামে আমরা ফোল্ডারটা ক্রিয়েট করতে চাই সেই নামটা একটা ভেরিয়েবলের ভিতরে স্টোর করলাম। দেন প্যারেন্ট ডাইরেক্টরি বলে আরেকটা ভেরিয়েবল নিলাম, নেওয়ার পরে কি যে লোকেশানে সেই ফোল্ডারটা আমরা বানাতে চাই সেই লোকেশানটা আমরা এখানে দিলাম, সেই প্যারেন্ট ডাইরেক্টরির ভিতরে স্টোর করলাম। তারপরে কী করলাম, দুটো ভেরিয়েবলকে আমরা জয়েন করে দিলাম, অর্থাৎ প্যারেন্ট ডাইরেক্টরি লোকেশানের সাথে ফোল্ডারটাকে আমরা জয়েন করে দিলাম। তারপরে ওএস ডট mkdir বলে একটা ফাংশন কল করলাম, যার ভিতর দিয়ে পাথটাকে পাস করে দিলাম। ফলে কি হবে, নতুন একটা ফোল্ডার ওই পার্টিকুলার পাথে একটা নতুন ফোল্ডার ক্রিয়েট হয়ে যাবে অর্ঘ বলে। চলো দেখা যাক হয় কি না। রান করে দিয়েছি, তো আমরা এবার চলে যাই এখানে। তো দেখো অর্ঘ বলে একটা পার্টিকুলার ফোল্ডার ক্রিয়েট হয়ে গেছে। তো এটাকে আমরা রিমুভও করতে পারি। কিভাবে রিমুভ করব, ধরো তো আমি যদি এখানে লিখি ওএস ডট rmdir, ওকে, ওএস ডট dir লেখার পরে আমি সেই পার্টিকুলার ফোল্ডারটার নাম পাস করে দিলাম অর্ঘ। লেখার পরে আমি যদি এটাকে রান করি তো দেখো এবার দেখো ফোল্ডারটা ডিলিটও হয়ে গেছে। দেখো ফোল্ডারটা নেই, ফোল্ডারটা ডিলিটও হয়ে গেছে। ঠিক আছে,
তো এইভাবে আমরা পাইথনের ভিতরে ফাইল ক্রিয়েট করতে পারি, ফাইল ডিলিট করতে পারি। আর এই পদ্ধতি ইম্পোর্ট ওএস করে এই পদ্ধতির মাধ্যমে আমরা ফোল্ডার ক্রিয়েট করতে পারি। আর os.rmdir লিখে যে পার্টিকুলার ফোল্ডারটাকে আমরা ডিলিট করতে চাই সেই ফোল্ডারটার পাথটা এখানে আমরা দিয়ে দেবো। যেহেতু আমরা একই ডাইরেক্টরির ভিতরে রয়েছি, শুধুমাত্র ফোল্ডারটার নাম দিয়েছি। আর যদি অন্য কোনো ডাইরেক্টরির ভিতরে আমরা কোনো ফোল্ডারকে ডিলিট করতে চাইতাম, দেন আমাদেরকে সেটার পাথটা এটার ভিতর দিয়ে পাস করতে হতো। ঠিক আছে, তো এবার আমরা যে জিনিসটা দেখব সেটা হচ্ছে যে একটা জিনিস তোমাদেরকে মাথায় রাখতে হবে, একটা পয়েন্ট আমি তোমাদেরকে এখানে বলে দিই। সেটা হচ্ছে তুমি যখন কোনো একটা ফোল্ডারকে ডিলিট করতে চাইছো, সেই ফোল্ডারটাকে এমটি থাকতে হবে। ঠিক আছে, ধরো কি বললাম আমি, এই ধরো এই একটা কোডটা নিয়ে এখানে ধরো লিখলাম, লেখার পরে এখানে অর্ঘ আছে, এখানে ধরো আমি একটা নতুন নাম দিলাম কি নিউ ফোল্ডার বলে আমি একটা ফোল্ডার ক্রিয়েট করলাম। ঠিক আছে, রান করলাম। এবার ধরো আমি এই পার্টিকুলার ফোল্ডারটাকে এখানে লিখলাম, এই নিউ ফোল্ডার বলে একটা নতুন ফোল্ডার ক্রিয়েট হলো। তো এখানে ধরো আমি একটা নতুন টেক্সট ফাইল ক্রিয়েট করলাম, টেক্সট ডকুমেন্ট। ওকে, আর একটা টেক্সট ডকুমেন্ট ধরো ক্রিয়েট করলাম। ওকে, এটার ভিতরে আমি কিছু র্যান্ডম টেক্সট লিখলাম, এটাকে সেভ করলাম। এটার ভিতরেও আমি কিছু র্যান্ডম টেক্সট লিখলাম এবং এটাকে সেভ করলাম। ওকে, এবার যদি আমি এই ফোল্ডারটাকে ডিলিট করতে চাই, অর্থাৎ os.rmdir লিখে এই ফোল্ডারটাকে যদি আমি ডিলিট করতে চাই, কি নাম নিউ ফোল্ডার, তাহলে দেখো কি হচ্ছে, তাহলে দেখো আমাদেরকে এরর দিচ্ছে। কি বলছে, দ্য ডাইরেক্টরি ইজ নট এমটি। নিউ ফোল্ডার বলে যে আমাদের কাছে ডাইরেক্টরিটা রয়েছে, অর্থাৎ নিউ ফোল্ডার বলে আমাদের কাছে যে নতুন ফোল্ডারটা ক্রিয়েট হয়েছে তার ভিতরে দুটো ফাইল রয়েছে বলে বা একটা ফাইল রয়েছে বলে সেই ফোল্ডারটাকে আমরা ডিলিট করতে পারবো না। ওকে, তো আমাদেরকে কী করতে হবে, প্রথমে দুটো ফাইলকে ডিলিট করতে হবে, দেন আমাদেরকে এই ফোল্ডারটা ডিলিট করতে হবে। তো আমরা প্রথমে দুটো ফাইলকে ডিলিট করব, দেন আমরা এই ফোল্ডারটাকে ডিলিট করব। তো এই কাজটা তোমাদের জন্য হোমওয়ার্ক থাকলো, তোমরা এটা ঘরের বাড়িতে বসে করো। যে আমি তোমাদের দুটোই দেখিয়ে দিয়েছি, ফাইল কীভাবে রিমুভ করতে হয়, ফোল্ডার কীভাবে রিমুভ করতে হয়। তো এই দুটোকে জয়েন করে তোমরা এই প্রোগ্রামটা করো। ঠিক আছে, করা হয়ে গেলে আমাকে কমেন্টে জানিও যে এই প্রোগ্রামটা তোমরা করেছো। ওকে, তো ফাইল হ্যান্ডেলিং আমরা এখানেই শেষ করলাম। তো এর পরের ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে। আর তোমরা সবাই নিয়ম করে যতগুলো কোড দিয়েছি সবগুলো কোড ভালো করে প্র্যাকটিস করো। আমি এই পুরো কোডটাকে আমি ডেসক্রিপশনে অ্যাড করে দেবো। ঠিক আছে, তো সেখান থেকে দেখে নিয়ে কোডটা প্র্যাকটিস করো, প্র্যাকটিস না করলে কিন্তু হবে না। ঠিক আছে, তো চলো দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ভিডিওতে। ভালো থেকো সবাই।